ভাবি কইতাছে, দেবর তুমি যে দুর্বল সেটা তোমার ব্যবহারে বোঝা যায়, সেটা তোমার আচার আচরণে বোঝা যায় যে তুমি কতটা দুর্বল বা তোমার মনে সৎ সাহস নেই। তুমি ফাঁকে ফাঁকে ইশারা দিয়ে ডাকো, অথচ কাছে গেলে তোমার আর কোনো খবর থাকে না। তুমি শুয়ে পড়ো, তুমি মানে নুয়ে পড়ো যেটাকে বলে, তুমি হচ্ছে সেরকম। তা আমাদের বর্তমান উপদেষ্টা, বর্তমান সরকার সেরকম হয়েছে। তারা যে দুর্বল সেটা তাদের আচরণেই, তাদের ব্যবহারে বোঝা যায়। তারা এই মুহূর্তে এতটাই দুর্বলতার পরিচয় দিচ্ছে যে মানে যে কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে বা তাদের নিয়ে প্রশ্ন তোলার সাহস পাচ্ছে। তারা এমন এমন কর্মকাণ্ড করতেছে, প্রধান উপদেষ্টা সহ তার যেসব অ্যাসিস্ট্যান্ট আছেন তারা। যেমন প্রধান উপদেষ্টা কিছুদিন আগে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার দিনে তিনি একটা পোস্ট করলেন যে আমাকে আর্থিক সহযোগিতা করো, আমাকে আর্থিক সহযোগিতা করো। কিছুক্ষণ পরে সেটা আবার ডিলিট করে দিলেন, কারণ তিনি দুর্বল, তার মনে সৎ সাহস নাই। আবার তার অ্যাসিস্ট্যান্টরা মাঝে মাঝে এরকম পোস্ট দিচ্ছেন, পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার সেগুলো ডিলিট করে ফেলতেছেন। যেমন গতকাল একজন পোস্ট দিলেন, যিনি ছিলেন আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ। তিনি পোস্ট দিলেন যে 1/11 পদধ্বনি শুনতে পাচ্ছি। তার পরক্ষণেই এই পোস্টের মানে রিপ্লে কমেন্ট করলেন বিএনপির বড় বড় নেতা, তার ভিতর ছিলেন সালাউদ্দিন সাহেব। তিনি কমেন্ট করলেন যে 1 ঘন্টা পরেই দেখবো যে পোস্টটা ডিলিট হয়ে গেছে। তা আসলে কিন্তু সেটাই হয়েছে। মাহফুজ আলম সেই পোস্টটা ডিলিট করে দিয়েছেন। পরবর্তীতে তিনি পোস্ট ডিলিট করার বিষয়ে বিস্তারিত আবার ব্যাখ্যা করার জন্য আরেকটা পোস্ট দেন যে আমি কি কারণ ডিলিট করলাম, কি হয়েছিল, এই সেই। তারপরে আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও কিন্তু এরকম করতেছেন। তাই এই সরকার যে দুর্বল, এই সরকার যে ব্যর্থ, এই সরকারের যে সৎ সাহস নেই, এই সরকারের মনে অতটা মানে কি বলবো, মানে রক্ত সঞ্চালন নেই, সেটা কিন্তু এদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। আর এদের কর্মকাণ্ড এখন শুধু দেশ না, দেশের বাইরেও প্রচারিত হচ্ছে। আল জাজিরা, রয়টার্সের মতন সংবাদ পত্রিকা তাদের এই দুর্বলতা প্রকাশ করতেছে, তাদের এই ব্যর্থতা, তাদের এই দায়বদ্ধতা, এটা কিন্তু প্রকাশ করতেছে। তারা বলতেছে এই সরকার জনগণের সরকার হয়ে এসেছিল, কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ। তাদের কাছে একটা দাবি ছিল যে তারা প্রথমে এই জুলাই আন্দোলনে যারা মারা গেছে বা যাদেরকে মানে শেষ করে দেওয়া হয়েছে, যারা করেছে তাদের বিচার করতে হবে, কিন্তু এই সরকার সেটা করেনি। প্রথমত সরকার সেখানে ব্যর্থ। তারপরে এই সরকারের অর্থনৈতিক বলেন, প্রশাসনিক বলেন, মানে এমন কোনো খাত নেই যে এই সরকার ব্যর্থ না। বাণিজ্য খাত বলেন, বাণিজ্য খাতে তো পুরোপুরি ব্যর্থ বলা চলে। স্বাস্থ্য খাত বলেন, কারণ স্বাস্থ্য উপদেষ্টা যে স্বাস্থ্য মন্ত্রীর পদমর্যাদায় বসে আছে, তার পদত্যাগের জন্য কিন্তু অনেকে আন্দোলনও করতেছে যে এই লোকের পদত্যাগ চাই। তা দর্শক, এই জন্যই এই সরকারের আসলে কিছু বলার নাই। এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলাটা এখন মনে হচ্ছে ভুল, কারণ এই সরকার এই সরকারের পক্ষে বা এই সরকারের বিপক্ষে বলাটাও ভুল। এই সরকারের কাছে আমরা যে আশা নিয়েছিলাম, এই সরকারের কাছে যে ভরসা ছিল, সেটা তো এখন তিনি দিতেই পারলেন না, বরং আরো আমাদেরকে সাগরে ডুবিয়ে দিলেন। তারা যেসব কর্মকাণ্ড করতেছে, যেসব ধ্বংসন করতেছে, এতে খুবই মানে দুঃখজনক অবস্থার মধ্যে আমাদের পড়তে হচ্ছে। আমরা তো এখন দুঃখের সাগরে ভেসে আসছি যে এই সরকার আমাদেরকে কোথায় নিয়ে আসলো। এই জন্যই বলতে চাচ্ছি যে এই সরকারে যারা আছেন, আপনারা যদি না পারেন আপনারা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে অন্য কারো কাছে দিয়ে দেন। তা না হলে নির্বাচন দিয়ে চলে যান। শুধু শুধু নিজেরা নিজেদের মান সম্মান নষ্ট করবেন না, কারণ আপনাদের যে মান সম্মানটুকু ছিল মনে হচ্ছে সেটা তো গেছেই। আবার কিছু কিছু উপদেষ্টা দেখে মনে হচ্ছে তাদের মান সম্মান বলতে কোনো কিছুই নেই। আওয়ামী লীগের সময় কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আমরা এই কথাগুলো বলেছি,
রয়টার্স, আল জাজিরা, তারাও কিন্তু এই কথাগুলো বলেছে। তখন কিন্তু আপনারা খুশি হয়েছেন, কিন্তু এখন আর খুশি হওয়ার কোনো বিষয় নেই। এখন আপনাদের বিপক্ষে এই কথাগুলো বলতেছে। এজন্য বলে না, যখন যার কাঁধে যায় তখন সে বুঝতে পারে। এখন আপনাদের কাঁধে উঠছে, এখন আপনারা বুঝতে পারবেন যে কেমন। আহ, এখন আপনারা যে পরিমাণে আছেন বা যেটা করতেছেন, এটা আর বেশি দূরত্ব বা বেশি দূর না নিয়ে এখানে স্টপ যান, কারণ আপনাদের দুর্বলতা এখন সবার সামনে ভাসমান। তো দর্শক, এই সরকারের নিয়ে বা এই সরকারের ব্যর্থতা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।